কলকাতা কথকতার আয়োজনে শুরু হয়েছে বার্ষিক প্রদর্শনী হে অতীত কথা কও, যেখানে পুরনো ইতিহাস এবং কালজয়ী সংস্কৃতি এক নতুন রূপে দর্শকদের সামনে হাজির হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক অভিনেতা, লেখক, চিত্রশিল্পী এবং অন্যান্য বিজ্জনেরা, যারা তাদের শিল্পকর্ম ও কীর্তি দিয়ে প্রদর্শনীতে নতুন মাত্রা যোগ করেছেন। 2016 সাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান আজ 10 বছর পূর্ণ করেছে। প্রতি বছরই এখানে ইতিহাস, শিল্প এবং সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রদর্শনীতে সেই সমস্ত লিগাসির গল্প এবং ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়, যা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করে। এবছরের প্রদর্শনীতে বিভিন্ন পুরনো ছবি, চিত্রশিল্পী এবং সাহিত্যকর্ম তুলে ধরা হয়েছে, যা আমাদের অতীতের ঐতিহ্যকে আরো জীবন্ত করে তোলে। হে অতীত কথা কও অনুষ্ঠান এক নতুন অভিজ্ঞতা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। প্রত্যেক বছরই তো এটা একটা আমাদের প্রত্যেকের ভালোবাসার এবং নেশার মতো। আমি মাঝখানে এক বছর মিস করেছিলাম, সেটা সত্যি মিস। আর আরও নতুন প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি। নতুন করে যারা সংগ্রহ, তারা নতুন আরও অনেক কিছু সংগ্রহ করে এনেছেন, আমাদের সমৃদ্ধ করছেন, তার মধ্যে দিয়ে নতুন অনেক কিছু জানতে পারছি। এবং যে সাড়া দেখতে পাচ্ছি সেটাও আগের তুলনায় আরও বাড়ছে প্রত্যেক বছর, সেটা খুব আনন্দের। আমি নিশ্চয়ই আশা করব এই বার্ষিক যে আমাদের প্রদর্শনী হয় সেটার মধ্যে দিয়ে নতুন প্রজন্ম আরও বেশি করেই সংগ্রহে উৎসাহী হবে। তারা পুরনো পারিবারিক হোক বা বন্ধু বান্ধবদের কাছ থেকে হোক সেই ব্যাটন তুলে নেবে এবং এই ধারাকে অব্যাহতভাবে। আপনার মনে হয় এই ফিউচার জেনারেশনের জন্য এরকম এক্সিবিশন আরও দরকার আছে? নিশ্চয়ই দরকার। শিকড় এবং সংস্কৃতি এই দুটো তো প্রত্যেক মানুষের জন্যই খুব জরুরি। এবং যারা আসছেন তারা এত জরুরি মানুষ, তারা এত কিছু ইতিহাসে তো আমরা বারবারই ফিরে ফিরে যাই, কিন্তু এত চমৎকারভাবে যারা আমরা মিউজিয়াম দেখতে ভালোবাসি, যারা কিউরিও দেখতে ভালোবাসি, তারা এত চোখের সামনে এবং ওই রকম প্রথাগত ভীষণ স্টিফ একটা জায়গার বাইরে এসে এনাদের সাথে গল্প করছি, এনাদের কীভাবে কোনটা সংগ্রহ করেছেন সেই গল্প জেনে নিতে পারছি, নতুন কিছু সাথে জিজ্ঞাসা করতে পারছি। এটা একটা দারুণ সুযোগ, দারুণ। মূলত কলকাতার হারিয়ে যাওয়ার ইতিহাসটাকে তুলে ধরার চেষ্টা করি। আমাদের কলকাতা কথকতা মূলত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, কিন্তু এই গ্রুপে কলকাতার বিশিষ্ট বিদগ্ধজনেরা আছেন, চলচ্চিত্র অভিনেতারা আছেন, লেখকরা আছেন, শিল্পীরা আছেন, গাইয়েরা আছেন, লেখক সাংবাদিকরা রয়েছেন, খেলোয়াড়রা রয়েছেন। আমরা 2016 সাল থেকে এই প্রদর্শনী করে আসছি প্রতি বছর। এবছর 10 বছরে আমরা করছি। আমরা এবারের যে প্রদর্শনী করেছি তার মূল কথা হচ্ছে হে অতীত কথা কও। আমাদের হারিয়ে যাওয়া যে জিনিসগুলো আমরা আবর্জনা পেতে ফেলে দিই বাড়ি থেকে, সেগুলো যে ফেলনা নয়, সেগুলো নিয়েও যে একটা রেখে দেওয়া যায়, সংগ্রহ করা যায়। আমাদের লিগাসিটাকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে চাইছি। আপনার মনে হয় পরবর্তী প্রজন্মের জন্য এই এক্সিবিশনগুলো কতটা ইউজফুল? আপনি কি বলতে চান এই বিষয়ে? আমরা তো চেষ্টা করছি, আমার তো একার দ্বারা বা আমাদের সঙ্গে যে 30 জন সংগ্রাহক আছে তার দ্বারা তো হবে না, সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের যেটা যে আমি ধরুন এই মোবাইলটা ইউজ করছি, আমরা আগে যে ছোটো মোবাইলগুলো ইউজ করতাম সেগুলো কিন্তু এখন অ্যান্টিক হয়ে যাচ্ছে। তো এটা একটা সাধারণ কথা বললাম। আমরা যে বাসের টিকিট এখন 10 টাকার কাটি, একসময় সে বাসের ভাড়া ছিল 10 পয়সা, সেই টিকিটটা কিন্তু এখন কালেক্টেবল। একটা ইতিহাসকে ধরে রাখে 10 পয়সা, 15 পয়সা, 20 পয়সা থেকে 10 টাকা হচ্ছে। তো এই ইতিহাসটাকে ফিরে দেখা বিভিন্ন দিক থেকে আমরা ইতিহাসটাকে তুলে ধরি। কতদিন চলবে এই প্রদর্শনী? আজকে শুরু হয়েছে, আগামী শনি এবং রবিবার চলবে 1টা থেকে 7টা অবধি নেহরু মিউজিয়াম। আমার নাম মলয় সরকার। আমার এক্সিবিশন pertains to autographs and old advertisements. তো আপনার যদি একটু এক্সিবিশনগুলো দেখান, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। আমি প্রথমবার দেখাচ্ছি কমলা বসুর লেখা চিঠি। নাম্বার 2 হচ্ছে রবীন্দ্রনাথের একটা আননোন লোককে অটোগ্রাফ বইতে সই করে দিয়েছিল। দেন ভারত সেবাশ্রম সংঘ, মাই ফ্যামিলি অ্যাটাচ ফর মোর দেন 70 years, সেখানে ভারত সেবাশ্রম সংঘ যখন গয়াতে আশ্রম করেছিল তার অ্যাপিলটা এখানে দেওয়া আছে।
One is Rabindranath Tagore. Persian একটা rare পুরনো ছবি. It's not found in any internet also today.